প্রিয় দর্শক, যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন এমপি এবং পরবর্তীতে মন্ত্রীদেরকে শপথ পাঠ করানো হবে আগামীকালকে সকালে এমপিদেরকে এবং বিকালে মন্ত্রীদেরকে শপথ পাঠ করানো হবে এবং এমপিদেরকে শপথ পাঠ করাবেন হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার, আর মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে রাষ্ট্রপতি। এবং মন্ত্রিসভার মধ্যে বিরাট চমক আছে, এটা আগেই বিএনপি বলেছে। সো আমরা সেই চমকের অপেক্ষায় থাকলাম। এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত, চীন, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ করা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, এবং সেখানে তো ভারতের বিষয়টি অনেক আলোচনায় আছে। সো অন্যান্য দেশের মতো ভারতকেও পার্শ্ববর্তী দেশ হিসেবে মানে কোনোভাবে মানে এড়িয়ে যাওয়া যায় না, সেখানে তো ভারতের প্রসঙ্গ আসবেই। ভারত নিয়ে যদিও আমাদের অনেক তর্ক বিতর্ক, কিন্তু আমরা কি মানে কোনো দেশের কোনো সরকার কি মানে ভারতের সাথে সম্পর্ক ছাড়া কি বাংলাদেশ আসলে চলতে পারবে কিনা, এটা একটা বড় প্রশ্ন এসে যায়। যদিও সবাই বলছে যে ভারত বিরোধিতা করার বিষয়টি এই 18 মাসে খুব বেশি প্রাধান্য পেয়েছে, কিন্তু আমরা কি আসলে ডক্টর ইউনূস সরকারের মধ্যেও এরকম কি দেখেছি যে ভারতকে মানে ভারতের ব্যাপারে এক ধরনের মানে আমাদের মধ্যে কাজ করে, যেটা অনেকেই বলে যে ভারতের দাসত্ব নয়। তো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য তো তাদের সাথে সবসময় যোগাযোগ রাখা, সেটা সব সরকারই সমানভাবে করেছে। ডক্টর ইউনূস সরকারও সেটা রক্ষা করেছে, মাছ পাঠিয়েছে, আম পাঠিয়েছে, এগুলোও আমরা জানি। সো আগামীকালকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেটা দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নর্মালি এটা অনুষ্ঠিত হয় সাধারণত বঙ্গভবনে অনুষ্ঠিত হয়, কিন্তু এবার সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এবং সেখানে আসলে 13 দেশ মানে পাকিস্তান সহ ভারত, চীন, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধান আমন্ত্রণ পেলেও তারা উপস্থিত থাকেন কিনা সেই ব্যাপারে দেখা হবে। এবং সংবিধানের 148-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পাঠ করেন এবং গণ অভ্যুত্থানে 2024 সালে 2 সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী পদত্যাগ করলে তিনি স্পিকার হিসেবে শপথ পড়াতে পারেন না। সো বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর কারাগারে আছেন, তিনি এখনো পদত্যাগ করেননি। সংবিধানের 148(2) অনুচ্ছেদে বলা হয়েছে যে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারেন। তো 148-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে যদি স্পিকার বা মনোনীত ব্যক্তি যদি সংসদ সদস্যদের শপথ না পড়ান, তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশন শপথ পড়াবেন। এই বাস্তবতার প্রেক্ষিতে এমপিদের গেজেট প্রকাশের 3 দিনের পরে আগামী মঙ্গলবার শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার।